এইচএস 2020 সালে 3 ডাইমেনশন জিওমেট্রি থেকে যে প্রশ্নগুলি এসেছিল তার প্রথম প্রশ্নটি হলো, একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। সেই সরলরেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলে থিটা এর মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বলে দেওয়া আছে যে একটি সরলরেখা এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, এবং সেখান থেকে আমাদের এই থিটা কোণের মানটি আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, সরলরেখাটির দিক কোসাইনগুলি হলো, সরলরেখাটির দিক কোসাইন কি কি হবে? সরলরেখাটির দিক কোসাইনের প্রথম মানটি হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার কসের মান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে দিক কোসাইনের প্রথম মানটি হবে cos 45 ডিগ্রি। দিক কোসাইনের দ্বিতীয় মানটি হবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার কসের মান। যেহেতু ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে থিটা কোণ করেছে, তাই দিক কোসাইনের দ্বিতীয় মানটি হবে cos থিটা। আর দিক কোসাইনের তৃতীয় মানটি হবে জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে তার কসের মান। আমরা দেখতে পাচ্ছি এখানে জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে সরলরেখাটি, তাহলে দিক কোসাইনের তৃতীয় মানটি হবে cos 60 ডিগ্রি। এখানে কিন্তু তোমরা সিকোয়েন্সটি খেয়াল রাখবে, অর্থাৎ প্রথমে এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার কসের মান, তারপর ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার কসের মান, তারপর জেড অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার কসের মান পরপর আসবে। প্রথমে এক্স অক্ষ, তারপরে ওয়াই অক্ষ, তারপরে জেড অক্ষ। এবার এগুলোকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কত পাবো দেখি। বা cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2 কমা লিখলাম cos থিটা, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা জানি যে দিক কোসাইনের স্কোয়ারের যোগফল, অর্থাৎ দিক কোসাইন যে সংখ্যাগুলো পেলাম তাদের বর্গের যোগফলের মান হচ্ছে 1 হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে অতএব প্রথমে লিখবো 1/√2 তার স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা প্লাস হাফ তার স্কোয়ার, অর্থাৎ আমরা যে দিক কোসাইনের মানগুলো পেয়েছি তাদের প্রত্যেকটির বর্গের যোগফলের মান আমরা জানি কত হয় না, ইকুয়াল টু 1 হবে। এবার এখান থেকে আমরা সহজেই সমাধান করে থিটা এর মান নির্ণয় করতে পারবো। চলো এবার আমরা সিম্পলিফিকেশন করি। ইমপ্লাইজ আমরা পাবো হাফ প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1/4 ইকুয়াল টু 1। তোমরা তোমাদের মতো সিম্পলিফিকেশন করবে। দেখো আমি আমার মতো করছি। এর পরের লাইনে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 3/4 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 3/4, দিস ইমপ্লাইজ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1/4। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। এবার আমরা যদি cos থিটার মান একবার হাফ ধরি আর একবার cos থিটার মান মাইনাস হাফ ধরি, তাহলে থিটার দুটো মান পাবো। দেখো তাহলে আমরা প্রথমে লিখছি যখন cos থিটা ইকুয়াল টু হাফ, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো কি না, cos থিটা ইকুয়াল টু cos π/3। আমরা জানি cos π/3 এর মান হলো হাফ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু π/3। আবার যখন cos থিটা ইকুয়াল টু আমরা মাইনাস হাফ নেব তখন আমরা কি লিখতে পারবো, দেখো দিস ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু মাইনাস cos π/3। এইবার আমরা জানি যে সেকেন্ড কোঅর্ডিনেটে cos হচ্ছে নেগেটিভ, তাহলে এই মাইনাস cos π/3 একে আমরা কি লিখতে পারবো, দেখো একে আমরা যদি সেকেন্ড কোঅর্ডিনেটে ফেলতে চাই তাহলে আমরা লিখবো cos π মাইনাস π/3। cos π মাইনাস π/3 মানেই মাইনাস cos π/3। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো কি না, নেক্সট লাইনে আমরা লিখতে পারবো যে দিস ইমপ্লাইজ cos থিটা ইকুয়াল টু cos π মাইনাস π/3। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু cos 2π/3, কারণ আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি এর মান হবে 2π/3। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 2π/3। তাহলে থিটার আমরা দুটো মান পেলাম, তাহলে আমরা উত্তর লিখে ফেলি। অতএব থিটা এর মান হলো π/3 এবং 2π/3, এটাই আমাদের অ্যান্সার।